আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, একটা কথা বলতাম। বলেন। এই আগামী শুক্রবারে না আমার মায়ের বিয়া, তাই আপনি যে যাইতেন খুব খুশি হইতাম। এই যে আমার মায়ের বিয়ের কার্ড। ম্যাডাম, যাইয়েন, আমি না অনেক খুশি হই। আর আমার এলাকার ভিতরে আমি কইছি যে আমার মালিকই আইব এই বিয়ের ভিতরে। যাইয়েন, হ্যাঁ। আল্লাহ, আমার মালিকই যেন যায়। আল্লাহ, ফোন দিল কে আবার? আমার মায়ে ফোন দিছে। মায়ের কই, মাইয়া অনেক খুশি হইব। আমা ক, আরে মা কইছি রে, কইছি দাওয়াত দিছি ম্যাডাম রে। হ্যাঁ হ্যাঁ, আর আইব কইছে, বুঝছস? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি রে মা। ম্যাডামে কাঠটাও নিছে বিয়ার, বুঝছস? হ্যাঁ, না গেলে কিনি তো নি, যাইব মনে হয়। আচ্ছা মা, আচ্ছা 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 আচ্ছা, রাখি দিলে। হ্যাঁ, কি আসসালামু আলাইকুম স্যার। এত খুশি খুশি লাগতেছে? কার সাথে কথা বললেন? স্যার, খুশি তো লাগবেই। আমার মায়ের লয়ের কথা বেশি। আগামী শুক্রবার আমার মায়ের বিয়া, বুঝছেন? এলে আমার খুশি খুশি লাগতেছে। আপনার মেয়ের বিয়ে? হ্যাঁ তা আমার দাওয়াতটা তো দিলেন না। স্যার, কি যে বলেন না। হ্যাঁ, আমার মায়ের বিয়ে দিতেছে, আমি গরিব হইতে পারি। এই কোম্পানিতে যত লোক আছে সবাইরে দাওয়াত দিব। তা ম্যাডামরে দাওয়াত দিছেন? হ্যাঁ স্যার, ম্যাডামরে কার্ড দিয়ে দাওয়াত দিছে। ও, ম্যাডামরে কাটতে দাওয়াত দিছেন আর আমাকে খবরই নেই। স্যার কি যে কোন, কার্ড শেষ, বুঝছেন? কালকে নিয়ে আমু, কালকে নিয়ে এলে এই ফ্যাক্টরির সবাইরে আমি কার্ড দিয়ে দাওয়াত দিব। আচ্ছা ঠিক আছে। স্যার যাবেন কিন্তু? অবশ্যই, আপনার মেয়ের বিয়ে আমি যাবো না? যাবো। আসসালামু আলাইকুম স্যার। আহ, ভালো ব্যবহার করি তো, সেজন্য সাহস বেড়ে গেছে। সামান্য একজন 2 টাকার সিকিউরিটি গার্ড হয়ে ওর মেয়ের বিয়েতে আমাকে ইনভাইট করে কার্ড দিয়ে। হুম, ভাবছে কি ম্যাডামকে দাওয়াত দিলে মোটা অ্যাকাউন্টের একটা টাকা পাবো, আর না হলে দামি কিছু গিফট পাবো। ফকিন্নির বাচ্চা, ছোট লোক। ছোট লোকদেরকে কখনো লাই দিতে নাই, এদের সাথে ভালো ব্যবহার করতে নাই। যত সব। আরে তোদের মতো গরিব ফকিরদের বিয়ের দাওয়াতে যদি আমরা যাই, আমাদের কোনো পেস্টিস থাকবে? কমন সেন্স নেই। কোথায় বসাবে আমাদেরকে? কি যে বলবো ওই সমস্ত লোকদের কথা। ভালো ব্যবহার করতে নেই কারোর সাথে, মুডটাই নষ্ট করে দেয় পুরো। ম্যাডাম, ম্যাডাম তো অফিসে নাই। কিরে কিরে, এটা তো আমার মেয়ের বিয়ের কার্ড, যেটা আমি ম্যাডামকে দিয়েছিলাম। এখানে পড়ে রয়েছে কেন? হ্যাঁ, এ তো বিয়ের কার্ড, ম্যাডাম দিয়েছিলাম। ও, বুঝতে পারছি। ম্যাডাম না যাইতো না, সামান্য দারোয়ান তো, আমি গরিব মানুষ, যাইতো না মনে হয়। তার জন্য কার্ডটা চুরা ফালাই দিছে। গরিব মানুষ না আমি, তার জন্য মনে হয়। এরা তো অনেক বড় লোক, অনেক টাকার মালিক, তখনই না করতে মনে হয়। আমার মুখের দিক থেকে না করে নাই, তাই ভিতরে এসে কাঠটা ফালাই দিছে। থাক, না গেলে কিছু করার নাই, কিছু করার নাই। কি ব্যাপার কাকা? তখন দেখলাম হাসি খুশি, এখন মন খারাপ কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। না স্যার, এমনি। আরে, আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আপনি একবার হাসি খুশি, আপনি মন খারাপ করে বসে আছেন কেন? কি হয়েছে? স্যার, বলছিলাম না আপনাকে দাওয়াত দেবো, আপনাকে আর দাওয়াত দেবো না। কেন? কি বলেন কাকা? না স্যার, আপনার তো বড় লোক, অনেক টাকা পয়সার মালিক, আর আমার মেয়ের বিয়ে গেলে আপনার প্র্যাকটিস থাকবে না, আর আমি তো এরকম আপ্যায়নও করতে পারবো না। তার জন্য চিন্তা করছি আপনাকে আরও দাওয়াত দিতাম না। কাকা, আপনি যে কি বলেন! আমরা তো সবাই আশা করে রাখছি যে আপনার মেয়ের বিয়ে, ওইখানে যাব, ভালো মন্দ খাবো, আর আপনি আমাদেরকে দাওয়াতই দিবেন না? স্যার, আমি তো অনেক আশা করে ম্যাডামরে কার্ডটা দিয়েছিলাম যে স্যার ম্যাডাম,
আমার মেয়ের বিয়ে, কিন্তু ম্যাডামে তার রুমে গেছে, রুমে গিয়ে দেখি ম্যাডামে নাই, ফ্লোরের ভিতরে আমার এই মেয়ের বিয়ের কার্ডটা পড়ে রয়েছে। তাই আমি বুঝতে পারছি ম্যাডামে কার্ডটা ফালাই দিছে। আমি গরিব দেখে ম্যাডাম ওনা যাইব না, তার জন্য বলছি সবাই যদি এরকম অপমান করে না যান, তার জন্য আমি চিন্তা করছি আমি কাউকে দাওয়াত দিব না। স্যার, আমরা গরিব মানুষ, আমরা আপনাকে দাওয়াত দিছি, কিছু টাকা পয়সা লোবে না, কিছু পাওয়ার লোবে না। আপনি আমাকে স্যার সম্মান করি, ইজ্জত করি, ভালোবাসি, তাই দাওয়াত দিছি। কিন্তু ম্যাডামে আমার মায়ের বিয়ের কার্ডটা ফালাই দিল। অনেক কষ্ট পেয়েছি স্যার, আপনার গেলে আমি খুব খুশি হইতাম। কাকা, দুনিয়াতে তো সবাই এক না। এখন ম্যাডাম যাবে না, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমরা যাব, আপনি আমাদেরকে দাওয়াত দিন, আমরা যাব। সত্যি স্যার যাইবেন? হ্যাঁ যাব, আমি সবাইকে বলে দিতেছি, ঠিক আছে? আচ্ছা স্যার, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার ম্যাডাম কোথায়? স্যার ম্যাডাম একটু বাইরে গেছে। ও, আর কি ব্যাপার, তুমি আমাকে দেখে কি লুকাইলা? না স্যার, কিছু না। দেখলাম তো লুকাইছো, দেখি বাই করো। আরে এটা তো বিয়ের কার্ড, তাহলে লুকাইলা কেন? হ্যাঁ স্যার, এটা আমার মেয়ের বিয়ের কার্ড। ও, তোমার মেয়ের বিয়ের কার্ড কই? আমাদেরকে তো দাওয়াত দিলা না। আরে এটাতে তো আমার নাম লেখা, তাহলে আমাকে দেখে কেন লুকাইলা? জি স্যার, এটা আপনাদের জন্য আনছিল, ম্যাডামকে দিয়েছিলাম, কিন্তু ম্যাডাম এই বিয়ের কার্ডটা না চুইরা ফালাই দিছে। কি বলো, কার্ড ছুঁড়ে ফেলে দিছে? জি স্যার, আমি গরিব মানুষ না, সাধারণ আপনার কোম্পানির দারোয়ান তো, তাই মনে হয় ম্যাডাম ফালাই দিছে। আচ্ছা ঠিক আছে, তুমি কষ্ট পেও না, তোমার মেয়ের বিয়েতে আমি আর ম্যাডাম যাবো না। হ্যাঁ আচ্ছা, আমি দেখতেছি, দাও বিয়ের কার্ডটা দাও। আসছো? আমি তোমাকেই ফোন দিতে চাইছিলাম, এখন একটু বাজারে যাও। কেন? আরে আমার ভাই আসতেছে। ও, তোর ভাই আসতেছে তো, ঘরে তো বাজার সদা সবই করা আছে। আর আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়ে গেছে, এই বিয়ের কার্ড নিয়ে আসতেছে। যাও তো, বাজারে যাও। ও, ওই বিয়েতে তো আমি যাব না, না আমি যাব না তুমি যাবে। কি? আমার একমাত্র ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, তুমি বলতেছো বিয়েতে যাব না? কেন হ্যাঁ যাব না, মানে যাব না। যাব না মানে কি? কেন যাব না? আমার বোনের বিয়েতে আমি যাব না, এটা আবার কেমন কথা বললা? দেখো, আমরা যাইতে পারবো না ওই বিয়েতে। তুমি কি ফাইজলামি করো নাকি? যেতে পারবো না মানে? আর ভাই চলে আসছে মনে হয়। কাশি উঠছিস? আর ভিতরে ভিতরে। আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? জি। তা কি অবস্থা আপনার এখন? এই তো সব মিলে ভালোই। তুই বসে বসে তো আব্দুল্লাহ ভাইয়ের সাথে গল্প কর, আমি নাস্তা নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা আপু, যা। ছোট বোনের বিয়ে, তাই দাওয়াত দিতে আসলাম। আপনি কিন্তু দুলা ভাই বিয়ের 10 দিন আগে চলে আসবেন, ঠিক আছে? এনেন। বিয়ের কার্ড না? হ্যাঁ ছোট বোনের বিয়ে 10 দিন আগে যাবো, তাই না? হ্যাঁ। কি হলো দুলা ভাই, আপনি বিয়ের কার্ডটা ছুঁড়ে ফেলে দিলেন কেন? কি করবে, তো ছোট বোনের বিয়ে 10 দিন আগে যাব না? এই বিয়েতে না আমি যাব না তোর বোন যাবে, কেউ যাবে না। কেন যাবেন না দুলা ভাই, আমাদের কি কোনো ভুল আছে? ভুল? কেন যাব তোদের বিয়েতে? তোরা আমাদের কি লাগাস? দুলা ভাই, আপনি এটা কোনো কথা বললেন? আপনি আমাদের একমাত্র বোন জামাই, আমি আপনার শালা, আপনি আমার আত্মীয়, আমাদের কাছের জন। আর আমার ছোট বোন মানে তো আপনারও ছোট বোন, তাই না? কি ব্যাপার, তুমি কার্ডটা ছুঁড়ে ফেলে দিছো কেন? কি করব? তাহলে কি করব? এই বিয়েতে আমরা যাব না। কি বলো তুমি? আমার ছোট বোনের বিয়ে আমরা যাব না মানে? তোমার কি মাথা মাথা নষ্ট হয়ে গেছে নাকি? বুঝলাম না তো। আমার ভাই আমার ছোট বোনের বিয়ের কার্ড নিয়ে আসছে, আর তুমি সেই কার্ড ছুঁড়ে ফেলে দিছো? হ্যাঁ, অপমান করছো না তুমি? আমার ছোট বোন মানে তো তোমারও ছোট বোন, তাই না? কি অপমান করছি? তোমার ছোট বোন মানে আমার ছোট বোন? হ্যাঁ, তুমি অবশ্যই অপমান করছো। আর আমার ছোট বোন মানে তোমারও ছোট বোন। তুমি আমার ভাইকে অসম্মান করছো, অপমান করছো, কষ্ট দিছো।
আমার কথায় তোমার ভাই মনে যদি কষ্ট পেয়ে থাকে তাহলে তুমি কি করছো? আমাদের অফিসে সিকিউরিটির মেয়ের বিয়ের কার্ডটা তুমি ছুঁড়ে ফেলে দিছো, তাতে কি ওনার কষ্ট হয় নাই? সামান্য একটা সিকিউরিটি গার্ডের সাথে তুমি আমার ভাই বোনদের তুলনা করছো? হ্যাঁ, কেন? সিকিউরিটি গার্ড বলে কি উনি মানুষ না? তুমিও না আসো। সামান্য একটা সিকিউরিটি গার্ডের মেয়ের বিয়েতে যদি আমরা যাই, আমাদের মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ, আর ও আমাদেরকে বিয়ের কার্ড কেন দিছে জানো? লোভে। ও তো একটা লুভি। ও ভাবছে কি জানো, আমাদেরকে যদি বিয়ের কার্ড দেয়, ইনভাইট করে, তাহলে তার মেয়েকে আমরা হয়তো বড় একটা গিফট করব, না হলে মোটা অ্যাকাউন্টের একটা টাকা দিব। বুঝছো? থামো তুমি। ও যখন তোমাকে ওর মেয়ের বিয়ের কার্ড দিয়ে তোমাকে বলছে যে মোটা টাকা দিবেন, দামি গিফট দিবেন? বলতে হবে কেন? ও তো এই আশাতেই দিচ্ছে, আমি কি বুঝি না? শোনো, উনি আমাদের কার্ডটা দিছে কোনো টাকার জন্য না, দামি গিফটের জন্য না, ভালোবাসা। আর তুমি কি করলা? ওনার মেয়ের বিয়ের কার্ডটা ছুঁড়ে ফেলে দিছো। আমরা গেলে উনি খুব খুশি হতো। শোনো, ও আমাদের অফিসের সামান্য একজন দারোয়ান। ওর মেয়ের বিয়েতে যদি আমরা যাই, আমাদের স্ট্যাটাস বলতে কিছু থাকবে? সেজন্য আমি ছুঁড়ে ফেলে দিছি। ওর মেয়ের বিয়েতে গেলে তোমার স্ট্যাটাস থাকবে না, তাই তুমি কার্ডটা ছুঁড়ে ফেলে দিছো। আর তোমার বোনের বিয়েতে গেলে আমারও না স্ট্যাটাস থাকবে না, তাই আমি ওটা কার্ডটা ছুঁড়ে ফেলে দিছি। কি বলো তুমি? সামান্য একটা গার্ডের সাথে তুমি আমার ফ্যামিলিকে তুলনা করলা? হ্যাঁ নুপুর, করলাম। তুমি ভুলে যেও না, তোমাকে যখন আমি বিয়ে করছি তখন তোমাদের কিচ্ছু ছিল না। আমি যখন তোমাকে নিয়ে আইছি শুধু এক কাপড়ে নিয়ে আইছি। কই, তোমার বাবার বাড়ি থেকে তোমাকে গাড়ি দেয় নাই, বাড়ি দেয় নাই, মোটা অঙ্কের টাকা দেয় নাই। আমি তো কখনো এই জন্য তোমাকে বলি নাই, কখনো তোমাকে কথাও শোনাই নাই। তোমাদের সেই দিনের পজিশন আর আজকের পজিশন সেটা ভুলে গেলে চলবে না। তোমাদের আজকের এই পজিশনের পিছনে সম্পূর্ণ অবদান আমার। দেখো নুপুর, তোমার অহংকারে মাটিতে পা পড়ে না, তুমি মানুষকে মানুষ মনে করো না। এমন একদিন ছিল এই সিকিউরিটি গার্ড থেকেও অবস্থান তোমাদের খারাপ ছিল। তুমি ঠিকই বলছো, আমি একটু বেশি অহংকারী হয়ে গেছিলাম। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। মাপ? আমার কাছে কেন মাপ চাইতেছো? যার সাথে অন্যায় করছো, যার মনে কষ্ট দিছো, তার কাছে গিয়ে মাপ চাও। হ্যাঁ, তার কাছে গিয়ে মাফ চাবো। শুধু তাই না, তার মেয়ের বিয়ের দাওয়াতেও যাব। দেখো ভাই, আমার আচার আচরণে তুমি কষ্ট পাও না। আমি এই আচরণগুলো করছি তোমার বোনকে একটা শিক্ষা দেওয়ার জন্য। আর আমার শালির বিয়ে, আমি যাবো, এটা কি হয়? আমি অবশ্যই যাবো। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসি। নাস্তা হয়ে গেছে এতক্ষণে। আচ্ছা যাও, বসো। তাহলে দুলাভাই 10 দিন আগে চলে আসেন নাকি? দেখো ভাই, তোমার বোন চলে যাবে, আমি 10 দিন আগে যেতে পারবো না, আমার অফিস আছে না। কি বলেন দুলাভাই, আপনি আসলে খুব ভালো হতো। সমস্যা নাই, আমি সময় মতন সেখানে পৌঁছে যাবো, বুঝছো? আচ্ছা, অবশ্যই আসবেন কিন্তু।